قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار আল্লাহর রাসূল বলেন দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? দুই শ্রেণীর। দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন লাম আরাহুমা, ওই দুই শ্রেণীর মানুষকে আমি পয়গম্বর দেখি নাই। এবার একটু চিন্তা করেন তো, আমি আপনি ওই দুই শ্রেণীর মানুষকে দেখছি কিনা একটু চিন্তা করেন, দেখেন। কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর রাসূল বলেন ওই দুই শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার শ্রেণীর মানুষ হবে তারা যাদের হাতে লাঠি থাকবে, গরুর লেজ যে আছে গরুর লেজের মতো তাদের হাতে চাবুক থাকবে। এই চাবুকের মাধ্যমে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, মানুষকে মারবে। শুধু চাবুক নয়, বলেন তো আমাদের দেশে একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কি করে না? করে না? আল্লাহর রাসূল বললেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক নাম্বার শ্রেণীর মানুষ হবে তারা যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে, অন্যায়ভাবে মানুষকে খুন করবে। এই যে গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান যে মানুষটাকে গুলি করে মারলো হাদি ভাই, শুনেন নাই আপনারা? এমন একজন মানুষকে আল্লাহ বাংলাদেশে পাঠিয়েছেন যার নাম ওসমান হাদি। অন্যায়ভাবে তার মাথায় গুলি করা হইল। এমন একজন মানুষ, যে মানুষটা মারা যাওয়ার পর পর প্রত্যেকটা মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু পড়েছে, ঠিক কিনা? এমন এমন মানুষ কান্না করেছে, নিজের সন্তান মারা গেল এমন কান্না করে না, কিন্তু হাদি মারা যাওয়ার পর মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু ঝরে। এজন্যই কবি বলেন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মারা যাওয়ার পর তার নামটা মানুষের অন্তরে গেঁথে আছে। এমন মানুষ আছে যারা মারা যাওয়ার সাথে সাথে মানুষ হাসতে থাকে, আলহামদুলিল্লাহ পড়তে থাকে। আবার এমন মানুষ আছে যারা মারা যাওয়ার পর শুধু দুনিয়া কান্দে না, আসমান কান্দে, জমিন কান্দে, গাছপালা তরুলতা পশু পাখি পর্যন্ত কান্দে, ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ কয়েকদিনের হাদি ভাই, 32 বছর বয়সের একটা যুবক ছেলে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষটা সামনে অগ্রসর হচ্ছে, ওই মানুষটাকে দিন দুপুরে গুলি করে হত্যা করলো। মারা যাওয়ার সাথে সাথে পুরা বাংলাদেশের মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু ঝরে, ঠিক কিনা? তো আল্লাহর রাসূল বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে এক নাম্বার যে মানুষেরা অন্যায়ভাবে একজনকে হত্যা করবে, প্রহার করবে, অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করবে। বলেন তো এই সমস্ত মানুষ আমাদের বাংলাদেশে নাই? নাই? কথা বলেন না কেন নাই? বিগত 17টা বছর পর্যন্ত মানুষকে কণ্ঠাসা করে রাখছে। এমন কোন জুলুম নাই, এমন কোন অন্যায় নাই যে মানুষের উপর করে নাই। অসংখ্য অগণিত আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখছি, অসংখ্য অগণিত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের প্রাণপ্রিয় মানুষ যাকে আমরা কোরআনের পাখি বলি, দেলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যাকে শাহাদাত করা হয়েছে, এই মানুষটা পর্যন্ত এই মানুষটাকেও তারা অন্যায়ভাবে হত্যা করেছে, ঠিক কিনা?
এজন্যই আল্লাহর রাসূল বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথম নাম্বার শ্রেণীর মানুষ হবে তারা যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, এই শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। দুই নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত। আল্লাহর রাসূল বলেন যে সমস্ত নারীরা দেখবেন কাপড় পরিধান করার পরেও উলঙ্গ দেখা যায়, যায় কি যায় না? যায় না? অনেক মা আছে, অনেক বোন আছে, যখন রাস্তাঘাটে চলাফেরা করে তখন তাদের পরনে পোশাক থাকে, কিন্তু এমন পোশাক পরিধান করে যেই পোশাক দিয়ে তার শরীরের ভিতরের অংশটা পর্যন্ত দেখা যায়, যায় কি যায় না? যায়। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে যারা রাস্তাঘাটে চলাফেরা করার সময়